আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা হাদিসে আরবাইনের উপরে ধারাবাহিক দার্স করে যাচ্ছি, তাই না? আজকে কত নম্বর হাদিস? আল হাদিসুস সাবি', সপ্তম হাদিস। এই সপ্তম হাদিসের উপরে আমাদের এটা সপ্তম ক্লাস। তো এই হাদিসটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এনেছেন 7 নম্বরে। এই হাদিসটা মূল কিতাব সহিহ মুসলিমের 55 নম্বর হাদিসে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কি বলতে পারো? তামিম আদ-দারি। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আদ-দীনু আন-নাসিহা। আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। কুলনা লিমান, আমরা বললাম কার জন্য হে আল্লাহর রাসূল? নবী যখন বললেন দিন হচ্ছে কল্যাণ কামনা করা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কার জন্য কল্যাণ কামনা করব? ক্বালা, তিনি বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কল্যাণ কামনা করতে হবে 1 নাম্বার আল্লাহর জন্য। 1 নাম্বার কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার তার কিতাবের জন্য। 3 নাম্বার ওয়ালে রাসূলিহি, তার রাসূলের জন্য। 4 নাম্বার ওয়ালে আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলিম নেতা এবং সাধারণ মানুষ তাদের জন্য। তাহলে এদের জন্য কল্যাণ কামনা করাই হচ্ছে দিন। এই হাদিসটা ইসলামী শরিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এতই গুরুত্বপূর্ণ, হাদিসের ভাষ্য থেকে এটা বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাসিহাকে দিন বললেন। নাসিহাকে কি বললেন? দিন বললেন। যে আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই হচ্ছে নাসিহা। এ থেকে বোঝা যায় যে নাসিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন হজ্জের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফা, হজ মানেই আরাফা। তার মানে এটা নয় যে হজে শুধু আরাফায় অবস্থান করতে হয় আর কোনো কাজ করতে হয় না। হজে তাওয়াফ করা লাগে না? হজের মধ্যে তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া সই করতে হয়, আরো বিভিন্ন কাজ আছে। কিন্তু আরাফায় অবস্থান করাটা খুবই গুরুত্বপূর্ণ, হজের একটা কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ মানে হচ্ছে আরাফা। তে ইসলামের অনেক কাজ আছে, অনেক বিধান আছে। এর মধ্যে আন-নাসিহা বা কল্যাণ কামনা করা এটা খুব গুরুত্বপূর্ণ বিধান। এই জন্য আল্লাহ নবী বললেন আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা করা। এখন আমাদের একটু বুঝতে হবে এটা যে আল্লাহর জন্য কল্যাণ কামনা বলতে কি বোঝায়, তার কিতাবের জন্য কি বোঝায়, রাসূলের জন্য কল্যাণ কামনা কি বোঝায়, এবং সাধারণ মুসলিম এবং মুসলিম নেতাদের জন্য কল্যাণ কামনা বলতে কি বোঝায়, তাহলে আমরা একটু ব্যাখ্যা জেনে নেই। আন-নাসিহাতু লিল্লাহ, আল্লাহর জন্য কল্যাণ কামনার অর্থ হচ্ছে আল ঈমানু বিহি। 1 নাম্বার কি? আল ঈমানু বিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। আর 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া তারকুশ শিরক, শিরক থেকে মুক্ত হয়ে যাওয়া। আল্লাহর জন্য কল্যাণ কামনার মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা আর শিরক থেকে মুক্ত হয়ে যাওয়া। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়া তারকুল ইলহাদে, আল্লাহর যত নাম আছে, আল্লাহর যত সিফাত আছে সবগুলি বিকৃতি থেকে মুক্ত রাখা। কি? আল্লাহর সিফাতকে বিকৃত না করা। অনেক মানুষ কিন্তু আল্লাহর সব সিফাতকে বিশ্বাস করতে চায় না, বিকৃত কইরা ফেলায়। যেমন আল্লাহর হাত, এখানে হাত অনুবাদ অনেকে করতে রাজি হন না। এখানে তারা কুদরত বা কুদরতি হাত বা বিভিন্ন ধরনের শব্দ তারা বাড়ান কমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত আল্লাহ বর্ণনা করেছেন তার সমস্ত সিফাতকে সাব্যস্ত করা, এটা হচ্ছে আল্লাহর জন্য নসিহা বা কল্যাণ কামনার একটা অংশ। আরেকটা হচ্ছে আল কিয়ামু বিতাআতিহি, আল্লাহর যত আদেশ আছে সকল আদেশ পালনের জন্য প্রস্তুত থাকা, আল্লাহর হুকুম আহকাম পালন করা। ওয়া ইস্তেনাবু মাসিয়াতিহি, আল্লাহ যত কাজ করতে নিষেধ করেছেন সকল কাজ থেকে দূরে থাকা। এই কাজগুলি আমরা করব আল্লাহর জন্য, আল্লাহর কল্যাণ কামনার্থে। কিন্তু এই কাজগুলোর ফলাফল কার দিকে আসবে? বান্দার দিকে চলে আসবে। আল্লাহর সওয়াবের কোনো দরকার আছে? নাই।
তাহলে এইগুলোর কাজের ফলাফল কার দিকে আসবে? বান্দার দিকে চলে আসবে। অর্থাৎ আমরা এই কাজগুলো করলে এর সওয়াব, এর কল্যাণ আমরা পাবো। তাইলে আল্লাহর জন্য কল্যাণ কামনা বলতে আমরা কি বুঝলাম? আল্লাহর প্রতি ঈমান আনা, শিরক থেকে মুক্ত হওয়া, আল্লাহর সিফাতকে বিকৃত না করা, আল্লাহর সকল আদেশ বাস্তবায়ন করা, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। 2 নম্বর হচ্ছে আন-নাসিহা লিকিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা করা। আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা বলতে কি বোঝায়? এটাও হচ্ছে 1 নাম্বার আল ঈমানু বিকিতাবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। কি করা? কিতাবের প্রতি ঈমান আনা। 2 নম্বর কাজ হচ্ছে আত-তাযীম, আল্লাহর কিতাবকে সম্মান করা। কিতাবকে কি করা? সম্মান করা। 3 নম্বর কাজ হচ্ছে তিলাওয়াতুহু হাক্কা তিলাওয়াতিহি, যথাযথ নিয়মে আল্লাহর কিতাবকে তিলাওয়াত করা। 3 নম্বর কি? আল্লাহর কিতাবকে যথাযথভাবে তিলাওয়াত করা। 4 নম্বর কাজ হচ্ছে আত-তাসদীকু বিমা ফিহি, আল্লাহর কিতাবে যত কথা আছে সব কথাকে সত্যায়ন করা। কি করা? যত কথা আল্লাহ বলেছেন কোরআনে সবগুলি কথা সত্য বলে মেনে নিতে হবে। তারপরে 5 নম্বর কাজ হচ্ছে আত-তাদাব্বুরু বিমাআনিহি ওয়াল ফাহমু, আল্লাহর কোরআনে যা কথা আছে এই কথাগুলি অর্থাৎ কোরআনের আয়াতের অর্থগুলি নিয়ে চিন্তা করা, এগুলো বোঝা। 6 নম্বর কাজ হচ্ছে ওয়ালা আমালু বিহি, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা। আর 7 নম্বর কাজ হচ্ছে আদ-দুআউ ইলাইহি, এই কোরআনের দিকে মানুষকে আহ্বান করা। তাইলে আমরা কোরআনের জন্য নসিহা বলতে কি বুঝলাম? কোরআনের জন্য কল্যাণ কামনা আমরা কিভাবে করব? কোরআনের সম্মান করব, কোরআনের প্রতি ঈমান আনব, কোরআনকে যথা নিয়মে তিলাওয়াত করব, কোরআনের কথাকে সত্যায়ন করব, কোরআনের অর্থ এগুলো নিয়ে চিন্তা করব, অর্থ অনুধাবন করব এবং কোরআনের যত আদেশ এগুলা মেনে চলব, নিষেধগুলা থেকে দূরে থাকব এবং কোরআনের প্রতি মানুষকে কি করব? দাওয়াত দিব। মানুষকে কি করব? মানুষকে দাওয়াত দিব যাতে মানুষ এই কোরআনের কথা মানে, কোরআন বুঝে। তাহলে আমরা কয়টা পাইলাম? 2টা পেয়ে গেলাম। আল্লাহর জন্য কল্যাণ কামনা, আর কিসের জন্য? আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা। 3 নম্বরে আসছে ওয়ালে রাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য কল্যাণ কামনা। রাসূলের জন্য কল্যাণ কামনা বলতে কি বোঝায়? 1 নাম্বার হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। 1 নাম্বার কি? রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। অনেক মানুষ রাসূলের প্রতি ঈমান আনে না, তারা কি হয়ে গেছে? কাফির। তারা কি? কাফির। তাহলে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর কাজ হচ্ছে রাসূলকে তাজিম করা, সম্মান করা। 3 নম্বর কাজ হচ্ছে ইতাআতুর রাসূল, রাসূলের আনুগত্য করা। 3 নাম্বার কি? রাসূলের আনুগত্য করা। 4 নাম্বার কাজ হচ্ছে ইহইয়াউ সুন্নতিহি, রাসূলের যত সুন্নাহ আছে সেই সুন্নাহগুলোকে উজ্জীবিত করা এবং ওয়াল আমল বিহি, এই সুন্নাহর উপরে আমল করা এবং বেদাতকে দূরে সরিয়ে দেয়া। যত জায়গায় আল্লাহ রাসূলের সুন্নাহ নাই সেই সব জায়গায় রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করা এবং সুন্নতের উপরে আমল করা এবং বেদাতগুলিকে দূরীভূত করে দেওয়া, বেদাতকে বর্জন করা, এটা হচ্ছে রাসূলের প্রতি কল্যাণ কামনা করার একটা অংশ। 4 নম্বর কাজ হচ্ছে আত-তাখাল্লুকু বিআখলাকিহি। 4 নম্বর কাজ কি? আত-তাখাল্লুকু বিআখলাকিহি। এটার অর্থ কি বুঝছো? রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। এটার অর্থ কি? রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। আল্লাহ রাসূলের যে চরিত্র ছিল, চালচলন ছিল, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, সব কাজ তিনি যেভাবে যে নিয়মে করেছেন ওই নিয়ম, ওই আখলাক, ওই চরিত্র গঠন করা। 6 নম্বর আরেকটা কাজ হচ্ছে মাহাব্বাতু আলিহি ওয়া সাহাবাতিহি। আল্লাহ রাসূলের কল্যাণ কামনার একটা অংশ হচ্ছে যে আল্লাহ রাসূলের পরিবার এবং তার যত সাহাবায়ে কেরাম আছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখা। কি করা? শ্রদ্ধা ভালোবাসা রাখা। তাইলে আমরা আল্লাহ রাসূলের প্রতি কল্যাণ কামনা বলতে কি বুঝলাম? রাসূলের প্রতি বিশ্বাস রাখা, তাকে সম্মান করা, তার আনুগত্য করা, তার সুন্নাহকে পুনর্জীবিত করা, বেদাতকে বর্জন করা, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া, রাসূলের পরিবার এবং সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করা এবং তাদেরকে গালি না দেওয়া। এরপরে থাকলো ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আইম্মাতিল মুসলিমিন বলতে বোঝায়
মুসলিম নেতা যারা হবেন, শাসক যারা হবেন, এবং এর মধ্যে আছেন যারা উলামায়ে কেরাম, যারা জাতির নেতৃত্ব দেন, তাদের জন্য কল্যাণ কামনা করার বলতে কি বোঝায়? আত-তাআতু ফি মারুফিন, অর্থাৎ ন্যায় কাজে মুসলিম শাসক যত ন্যায় কাজ আমাদের জন্য দেবে, যত ভালো কাজের কথা বলবে, তাদের কথা মেনে নেয়া, এবং ওয়া মুআওয়ানাতুহুম, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, ন্যায় কাজের বাস্তবায়নের ক্ষেত্রে, অন্যায় কাজ দমনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সুপরামর্শ দেওয়া ইত্যাদি হচ্ছে শাসক এবং আইম্মা যারা, তাদের ক্ষেত্রে আমাদের নসিহা। ওয়া আম্মাতিহিম, সাধারণ মানুষের জন্য নসিহা বলতে কি বোঝায়? সাধারণ মানুষের জন্য নসিহা হচ্ছে পরস্পরে ভালোবাসা, সম্প্রীতি বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে তুমি ভাইয়ের জন্য ওইটা পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তাইলে আমি আমার ভাইয়ের জন্য ওইটা কামনা করব যেটা আমার নিজের জন্য করি। আমার ভাইয়ের জন্য আমি ভালোবাসা পোষণ করব, হিংসা বিদ্বেষ করব না, তার কষ্ট যদি থাকে, সে কষ্টে আপতিত হয়, তার কষ্ট দূর করব, তাকে সাহায্য সহযোগিতা করব। আর সবচেয়ে বড় নসিহা হচ্ছে যত অন্যায় কাজে মানুষ জড়িয়ে আছে সেই অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য উপদেশ দেওয়া, অন্যায় কাজের ফলাফল এবং তার শাস্তির কথা তাদের সামনে উপস্থাপন করে অন্যায় থেকে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা। আর যত নেক কাজ আছে, সৎকর্ম আছে, সকল সৎকর্মের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা। সৎকর্মের প্রতি কি করা? যত নেকির কাজ আছে এগুলার ফলাফল এবং পুরস্কারের কথা বর্ণনা করে ওই সকল কাজের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা এবং তাদেরকে ওই দিকে আহ্বান করা। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা থেকে আমরা বুঝতেই পারতেছি যে এখানে অনেকগুলি বিষয় জড়িত হয়ে গেছে। আমরা আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, রাসূলের জন্য, আইম্মাতুল মুসলিমিন এবং সাধারণ মুসলিম যারা আছে সকলের জন্য আমরা কল্যাণ কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।